মা বানিয়েছে ঘুগনি আর আমি চিড়ের পোলাওটা বানালাম। চিড়ের পোলাওতে কাজু কেন? আরে কাজু দেয়, মা বের করে দিয়েছিল তাই দিলাম। আর কিছু আছে সেটাও দিয়ে দাও। আর কিছু নেই, কাজু আছে। দিয়েছে 12টা বাজছে। আমাকে এখানে সং সাজানো চলছে, আবার সাজিয়ে দিল আমাকে, পেঁচা বানিয়ে দেবে। গিনিপিগ আমি কেউ নিজেরা কিছু সাজবে না, আমাকে গিনিপিগ বানিয়ে দেবে। একটু মেকআপও করিয়ে দে। আরেকটা কি করি? এখন আমরা রেডি হলাম, মামা বাড়ি যাবো। অনুরাগ আমাদেরকে নিয়ে যাবে গাড়িতে। মা, আমি, বাবা, বোন, অনুরাগ আমরা সবাই মিলে যাচ্ছি। স্পিকারটা ফিট করছে, বারবার কিছু একটা প্রবলেম হচ্ছে, তো তাও মানে লেগেই আছে, এটা কমপ্লিট করেই ছাড়বে। আর বোনও রেডি এখানে। মা আমাদেরকে সকাল থেকে তাড়া দিয়ে বললো নাকি তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু মা এখনো রেডি হতে পারেনি, আমরা সবাই রেডি। সবাইকে গুড মর্নিং। এতক্ষণ ধরে স্পিকারের কাজটা করছিলাম, ওটা ঠিকঠাক হলো, এবার বেরোবো। যার রোদ বাইরে, এখানে প্রচণ্ড গরম। শান্তিনিকেতনে তাও ওয়েদার অনেক অনেক ভালো। এখন যাই দাদু দিদার বাড়িতে, মামাইরাও আসছেন, ওনার সাথে দেখা হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, তারপর একটুখানি রেস্ট নিই, তারপর ব্যাক করে যাবো। আমি যাচ্ছি, প্রগতি যাচ্ছে, মা যাচ্ছে, বোন যাচ্ছে, আর বাবা বাইক নিয়ে আসবে আর কি। তো চলুন তাহলে এগোনো যাক। ফাইনালি আমরা এখন অনেক কষ্টে বেরোতে পেরেছি। আমার মা এত লেট করলো, আমাদের সবাইকে বললো তাড়াহুড়ো করতে, কিন্তু মা এত লেট মানে কিছু বলার নেই। বাবা আসবে পেছনে বাইক নিয়ে, বাবাকে এখনো মানে ইনস্ট্রাকশন দিয়ে এসেছে মা তালাগুলো যেন টেনে টেনে দেখে। আমি বলে এসেছি তুমি তালা টানতে থাকো, আমরা বাড়ি আসার পর যাবে। কে বলে এক্সাইটমেন্ট একদম, ও নিজেই ভুলভাল কাজ করে। দাও, গায়ে লাগলে আমি ঠুকতে হয়। ও দাও, দরকার নেই। তার দুই ধরে না, ওই রকমই হয় কারণ কাজ করলে এরকম রঙের পড়বে নাকি সাদা পড়বে? লম্বা এত কারেন্ট চলে এসছে, আমরা এখানে সবাই বসে এখন কার্টুন দেখছি ভাইয়ের সাথে। বাবাও চলে এসছে, এই যে ভাই মনোযোগ দিয়ে কার্টুন দেখছে এখন। আর এইদিকে প্রগতি কি করে যাচ্ছে জানি, কি করছে ও? হ্যাঁ? কোনটি তুই আবার তুলে আমি এতগুলো খাবো। আমার বেতো বাঙালি, হাত দিয়ে খাবো, চামচতে রাখবো। গানটা দিতে হবে মনে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড। কিন্তু খাবার জন্য ওর কাছে কিছুই ছিল না। বন্যায় কোথা থেকে একটা বন্যা আর ভাই এলো। আমরা এখন খেয়ে দিয়ে বসে আছি, বাড়ি যাবো। মানে পেট খেয়ে দিয়ে পুরো পেট ফুলে গেছে সবার। আর বোন তো পুরো মানে একেবারে বল কি সবথেকে বেশি আমি খেয়েছি, সবার থেকে বেশি। একদম সব থেকে যদি কেউ কম খেয়ে থাকে সেটা হচ্ছে অনুরাগ, আর যদি বেশি খেয়ে থাকে সেটা হচ্ছে আমি। সবার চর্বিগুলো খেয়েছে, মানে সবার চর্বি না, মানে মাটনের চর্বিগুলো সবার প্লেটে যেগুলো পড়েছে বলতে দেখো ভাই, সব খেয়েছে আমার বোন। আর আমারও চর্বিটা ধীরে ধীরে বাড়তে থাকছে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দাদু দিদা মাইমা মামা সব খেতে বসেছেন। আমি আর প্রগতি একটুখানি গেলাম, দিয়ে গল্পগুজব করলাম, এক দুটো ভিডিও করলাম, এখানে মাও ছিল। আমাদেরকে সব বেশি বেশি খাবার দিয়ে নিজেরা কিন্তু অল্প নিয়ে বসেছে। আর এদিকে দাদু আমাকে কিছু একটা কনফিডেন্সিয়াল কথা বলছিল, না জোকস অ্যাপার্ট একটা কিছু বলছিল, যেটা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। মামা বাড়ি কেমন লাগলো? যখন আমার বাচ্চা বেরিয়েছি তখন আমার ডাক্তার আমাকে বলেছে আজকে এত গরম যে থাকাই যাচ্ছে না। দিয়ে এখানে প্রগতি আর বোন বসে গল্প করছে, কি জানি কি গল্প করছিল বুঝতে পারলাম না। আমাকে বললো তো ভিডিও করো, আমি ভিডিও করলাম। এদিকে ভাই এলো, ভাই এসে ভাবছে টিভি দেখবো না কি করব। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম না চলেই গেল, ভাবলো হয়তো টিভি দেখবো না। আর এখানে দিদি বোনের গল্প শেষই হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। 2000 years later. সবাইকে গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে গিয়ে 4:38। চলে এসেছিলাম বাড়ি থেকে, মানে দিদা দাদুর বাড়ি থেকে মোটামুটি করার সময় 2টোর সময়। তারপরে এসে আরেকটা যে বাড়ি আছে ওখানেই ঘুমিয়েছিলাম, কারণ এই বাড়িটাতে প্রচণ্ড গরম আর এখানে ঠান্ডা, এত ঠান্ডা মানে 4-5 ডিগ্রি ডিফারেন্স, যা বুঝতে পারলাম আমি। শান্তি করে ঘুমালাম। তো এখন একটুখানি বসবো, তারপরে জানি না কী করবো, যা করবো দেখাবো নিশ্চয়ই।
আর বৃষ্টি হয়নি, মেঘলা একটুখানি এখন হচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি খুব হওয়ার দরকার একটা। তো দেখি কি করছি এরপরে, নিশ্চয়ই দেখাবো ব্লগে। বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা সেরকমভাবে হচ্ছে না, অল্প অল্প পড়ছে আর কি। এদিকে আমি চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। জামাই ষষ্ঠীর রান্না অলরেডি শুরু হয়ে গেছে। একটা মাছের মাথা মা এখন ভাজছে, কাতলা মাছের মাথাটা, ওটা আপনাদেরকে একটু দেখাবো বলে এলাম। মাথার সাইজটা যা, মানে বিশাল বড় মাছের মাথা। আমি হঠাৎ রুমের মধ্যে ঢুকে দেখছি কে বসে আছে এরকম জানলায় পা ঝুলিয়ে। নেট করছি, নেট ধরার চেষ্টা। নেটওয়ার্ক এখানে খুবই খারাপ, তো তাই এখানে বসে আছি, নেট ক্যাচ করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো আর কি। খাওয়া দাওয়া কি দেখালাম না, এদিকে বোন এসে উল্টো পড়ে গেল। চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে। আজকে ব্লগটা যদি কিছু ভালো হতে প্লিজ আসলে কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে, শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে কালকে, জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। টাটা, গুড নাইট।